ফেসবুকে ওখানে রুগীর থেকে ডাক্তারের সংখ্যাই বেশি হয়ে গেছে। এখন চিন্তা করেন রুগীর থেকে যদি ডাক্তারই বেশি হয়ে যায় তাহলে কেমনে কে কারে চিকিৎসা করবে এবার বুঝেন। আসসালামু আলাইকুম ফেসবুকের ভাইয়া পুরা সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই তো প্রতিদিনের মতো আবারও চলে আইলাম আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এগুলো হইলো গিয়া রাত্রের ভিডিও। রাত্রে 9টা বাজে আমার মেয়ে আবদার করছে রুটি খাইবো। আর রুটি ওর আবদারি রাখার লাগে আমি এই যে রুটি বানাইছি। আর এইগুলো দেখেন তো কি রুটি বানাইছি, লাভ শেপ রুটি। ও তো পাগল করে দিতেছে কয়দিন ধরে। ওর একটা ছাঁচ নিয়ে আইছে বাজার থেকে, বাজারে গেছিলাম ওইখান থেকে কান্নাকাটি করে ওইটা কিনাইছে আমারে দিয়া। তো কেনার পরে বাসায় এসে বলতেছে আম্মু এটা দিয়ে পিঠা বানাও, আমি এটা দিয়ে পিঠা বানাবো। তো ওরে মানে আর বুঝায় রাখতে পারতেছি না, অনেক দিন হয়ে গেছে। তারপরে আর কি ওর জন্য এইগুলো বানাইলাম। ছোট বাচ্চারা যখন আবদার করে ওদের আবদারগুলো যৌক্তিক না হলেও তো কখনো কখনো ওদের আবদারগুলো পূরণ করতে হয় ওদের মতো করে। কারণ হচ্ছে গিয়া অনেক খুশি হয় ওরা, ওদের সময়টাই এখন হচ্ছে অনেক কিছু জানার দেখার, ওরা নতুন নতুন কিছু করে শিখতে চায়। এই জন্য আর কি মাঝে মাঝে আমার মেয়ে এরকম উদ্ভট আবদার করে আর আমি কি করি ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। আর রুটি বানানোর সময় ও যদি আটা দেখে তাহলে তো আরও বেশি খুশি হয়ে যায়, ওগুলো নিয়ে সারাক্ষণই খেলে। আর রুটির আটা হাতে নিয়ে মানে কাঁচা আটাগুলো হাতে নিয়ে ঘুমায় পড়ে মাঝে মাঝে। তো এই কাজটা ওই দিনও করছে, কাঁচা আটা নিয়ে ঘুমায় পড়ছে। যাই হোক, আর এই তো আমি আজকে সকালবেলা আর কি রান্নাগুলো করছিলাম, সকালের রান্নাগুলো আপনাদের শেয়ার করতেছি। সিম, আলু আর ফুলকপি আর হচ্ছে পেঁয়াজের কলি আর টমেটো আছে, সাথে মাছ দিয়ে রান্না করতেছিলাম। আর যেটাই আর কি বলতেছিলাম ভিডিওর শুরুতে, যে ফেসবুকে মানে ডাক্তারের সংখ্যাই বেশি, মানে একটা পুরো গ্যাঞ্জাম বাইতে গেছে। মানে আমার কাছে লাগে আর কি যানজট। আর সবাই সবার মতো টিপস দেয়, আসলে কোনটা যে সঠিক কেউই বলতে পারে না। যে যার মতো টিপস দেওয়া যাইতেছে, যার যেটা মন চাইতেছে সেই আইসা তার মতামত জানাইতেছে। আসলে সত্যি কি কোনটা কোন তথ্যটা সঠিক এটা কিন্তু কেউই কইতেছে না, কেউই দিতেছে না। দেয় সবাই দেয় না, সবাই আসলে ভুল তথ্য দেয় না, অনেকে রাইট তথ্য দেয়। কিন্তু দেখা যায় যারা ভুল তথ্য দেয় এতে কইরা নতুন যারা কাজ করতে হয় হ্যাঁ কিন্তু সমস্যা হয়ে যায়। তার মধ্যে অন্যতম হইতেছে গিয়া কেউ বলে ভিডিও শেয়ার করার লাগা, গ্রুপে শেয়ার করার লাগা, আবার কেউ বলে শেয়ার করার লাগা না, মানে না করে শেয়ার করার জন্য। তো আমি এরকম ভুল করছিলাম প্রথম অবস্থায়, গ্রুপে শেয়ার করছিলাম। গ্রুপে শেয়ার করা সঠিকভাবে হয় নাই বলে আমার পেজে অনেক সমস্যা হয়েছিল। তো সঠিক তথ্য আপনারা জানার চেষ্টা করবেন। যাদের ভিউ নাই, যাদের কন্টেন্ট ভাইরাল হয় নাই তারাই টিপস দেয়, এটা কি ঠিক বলেন? এত টিপস দিয়ে কি হইব? কারণ আপনারা যা পারেন সেটা নিয়ে ভিডিও বানান, ভাইরাল হইতে পারবেন।